বড় চতুর, আর মায়া যে ভজে সে হয় ফতুর। ফতুর মানে বুঝেন? নিঃস্ব। জগতে মায়া দেবীর নাম হচ্ছে দুর্গা। দুর্গা পূজা বুঝে করবে, কালী পূজা বুঝে করবে। যদি ঠিকভাবে করতে পারো 10 হাতে সব পাবে। মা দুর্গা 10 হাতে তোমায় দেবে, যা প্রয়োজন সব দেবে। কিন্তু যদি অনিয়ম করো 10 হাতে কেড়ে নেবে। বুঝে করবে। যত রাজা, জমিদার, চৌধুরী বাড়ি, কায়স্থ বাড়ি, তালুকদার বাড়ি, সব বাড়িতে দেখবে একটা দুর্গা মণ্ডপ ছিল। ছিল কি ছিল না? একটা নাচনি মহল ছিল, বাইজি মহল মন্দিরের সামনে। পাটা বলি দিয়েছে, এখানে মদ খেয়েছে, বাইজি নাচিয়েছে, পূজাও করেছে। আজকে সেই সকল রাজার বাড়ি, তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি, কায়স্থ বাড়ি, কোন বাড়ির কোন অস্তিত্ব আগের মতো আছে? চামচিকা বসবাস করছে। ইঁদুরের গর্ত এই রাজবাড়িগুলোতে গিয়ে দেখবেন। প্রত্যেকটা ইট পাথর সাক্ষী আছে ওদের নির্যাতনের, প্রজাদের নির্যাতনের সাক্ষী বহন করছে। মা দুর্গা 10 হাতে ওদেরকে দিয়েছেন, আবার নেওয়ার সময় কেড়েও নিয়েছেন। আমরা বর্তমানে তরুণদেরকে বলছি, তোমাদেরকে বলছি, এই গত তারিখে আমি অনলাইনের কল্যাণে কাকদ্বীপে দেখেছি, বাংলাদেশ থেকে আমি দেখেছি অনলাইনে একটা প্রচার হয়েছে। কাকদ্বীপের দুর্গা মণ্ডপের এক জায়গার দুর্গার উপরে একটুকু কাপড়, নিচে এক টুকরো কাপড়, এইভাবে দুর্গা প্রতিমা বানিয়েছে। কতটুকু অসভ্য কুলাঙ্গার হলে আমরা এগুলো করতে পারি? আমি আমার গর্ভধারিণী মাকে কি এই রূপে দেখি? আমি আমার গর্ভধারিণী মাকে কি এই রূপে দেখি? হ্যাঁ, এগুলোর মাধ্যমে চরিত্র কতটা আমার প্রকাশ পায়। আজকে মা দুর্গার প্রতিমাটা কেমন হবে সেটাও আমরা জানি না। কষ্ট নিও না, পার থেকে গিয়ে আমায় গালিগালাজ করলে আরো বৈষ্ণব অপরাধে নিম্নগতি প্রাপ্ত হবে বলে যাচ্ছি। এগুলো আমি সচেতন করে যাচ্ছি, সাধুরা সচেতন করে যায়। সংশোধন হয়ে গেলে মঙ্গল, নতুবা সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলি, খাইলি আপন মাথা। নিজের মাথা নিজে কুড়াল দিয়ে ফাটাচ্ছি, আর শেষের দিনে ভাববো কেন শুনলাম না। ভগবান সাধুদেরকে পাঠান ডাক পিয়ন রূপে। ডাক পিয়ন দেখবে চিঠি প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়, ভেতরে কি আছে খুলে কখনো লেখাটা দেখে না। সাধুদের দায়িত্ব ভগবানের কথা, গ্রন্থে যা লেখা তা বলে যাওয়া, নিজের মন গড়া কথা বলা না। আজকাল যেখানে অর্ধনগ্ন মূর্তি বানানো হয়, পূজার মণ্ডপ আনকমন বানানো হয়, এটাকে আমরা 1 নম্বর স্থান দিই, যে এটা 1 নম্বর স্থান অধিকার করেছে। কেমন? শুধু এই জায়গায় নয়, বাংলাদেশ বলো, ভারত বলো, সব জায়গাতেই আজকে চলছে। পূজার মণ্ডপ গুলোকে এমন ভাবে, মূর্তিগুলোকে এমন ভাবে আমরা বানাচ্ছি, আমরা নরকে যাওয়ার রাস্তাকে পরিষ্কার করছি। মা দুর্গা পূজা, কালী পূজা যারা করছো বুঝে করো। মদ খেয়ে যারা মাতলামি করছো, মনে রাখবে এই মা দুর্গা 10 হাতে যেমন দেন 10 হাতে কেড়ে নেন। আর মা দুর্গা শান্ত অনেকটা, কিন্তু কালী রূপটা মা দুর্গার উগ্র রূপ। মা কালী আরো ভয়ানক। যদি অনিয়ম হয়, মা কালীর গলের মাঝে যে মুন্ডমালা দেখেছো, এগুলো অন্য কারো মুন্ডমালা নয়, তার সন্তানেরই মুন্ডমালা। কোন সন্তান? যে সন্তান মায়ের বুকে লাথি মারে, যে সন্তান মায়ের বুকের স্তনের দুগ্ধ পান করে মায়ের বুকে লাথি মারছে। যারা ধর্মকে বিকৃত করছে তাদেরকে অসুর আখ্যায়িত করেছেন শাস্ত্র। তাদের মুন্ডুকে কেটে কেটে মালা বানিয়ে গলায় পড়েছেন, এগুলো তার সন্তানেই, অবাধ্য সন্তান যারা। কাজেই এই ভারতের পশ্চিমবঙ্গের দিন অসুর কীর্তনিয়ার নাম জানেন নিশ্চয়ই। সে বলেছিল মা দুর্গার 10টা হাত দিয়ে তিনি ব্লাউজ কিভাবে পরেন, কীর্তনে বলেছিল। মা দুর্গার 10টা হাতের ব্লাউজ কোন দর্জি বানায়। আজকে দেখেছেন তো
কেমন করে পাঞ্জাবির কলার ধরে পাবলিক টেনে নিয়ে সাইজ করলো, ভিডিওতে দেখেছেন তো? যারা কৃষ্ণ নিন্দা করেছে, মা দুর্গার নিন্দা করেছে, অতীতে কেউ যেমন ভালো থাকতে পারেনি, বর্তমানেও নয়, ভবিষ্যতেও পারবে না। 10টা পাবলিক টেনে টেনে নিয়ে গেল, চটিও পায় নাই। আজকে কাপড় ধরে টানছে পাবলিক, কাপড় পরনে থাকা না থাকা সমান যদি আমায় কাপড় ধরে কেউ টানে। প্রকৃত ধর্ম যদি কেউ প্রচার করে, মানুষের প্রীতিভাজন সে হয়, মানুষ তাকে ভালোবাসে। ধর্ম প্রচার করে যদি পাবলিকের কেলানি খেতে হয়, বুঝবে সেটা প্রকৃত ধর্ম প্রচার ছিল না। ভালো করে বুঝে যাও, এটা প্রকৃত ধর্ম প্রচার ছিল না। মা দুর্গা দেখালেন, বলেছিলে আমার 10টা হাত, ব্লাউজ কি করে পরি এই নিয়ে কীর্তনে বলেছিলে। ওই দেখ, ওই 10টা পাবলিক তোকে পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়েছে, ওই 10টা হাত আর কারো হাত নয়, আমি দুর্গারই হাত ছিল। এই 10টা হাত আমারই হাত ছিল। 10টা হাত মানে 10টা দিকের প্রতীক। 10টা হাত মানে 10টা অস্ত্র আছে, এক একজন দেবতা দিয়েছেন মা দুর্গার হাতে। এই জন্য পুজো পার্বণ, বিশেষ করে মা দুর্গা কালীর পুজো করতে বুঝে করবে। যদি অনিয়ম করো, তোমার সন্তানের উপর সেটা প্রভাব পড়বে। কমিটিতে যারা দায়িত্বে আছো, সন্তান না হলে নাতি, নাতির পরে পন্থী, এইভাবে বংশানুক্রমে তুমি যে অপরাধ করে যাচ্ছ, এক সময়ে তোমার বংশ নির্বংশ করে ছেড়ে দেবে। এটা আমি নিজের জীবনে দেখেছি। একটার পর একটা অঘটন লেগে থাকবে। মনে রাখবে, কৃষ্ণের চরণে অপরাধ করলে ক্ষমা আছে, কিন্তু যদি দেবতাদেরকে তুমি একবার যদি বিচলিত করে দাও, তোমায় একদম গড় ছাড়া করে দেবে, ঐশ্বর্য ছাড়া করে দেবে। এখানে ক্ষমা নাই। যদি সন্তুষ্ট করতে পারো, খুব সহজে তোমায় সব দিয়ে দেবে। কিন্তু ভগবান সহজে দেন না, যাচাই বাছাই করেন। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, ভগবান বলছেন। কিন্তু দেবতা এই কথা বলেন নাই। কথা ভালো করে বুঝবেন, না বুঝলে কিন্তু বিতর্ক সৃষ্টি হবে, আমায় ভুল বুঝবেন। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তাহলে কৃষ্ণ ভজন কেন করব? ভজন করলে যদি আমার সর্বনাশ হয়, ভগবান পরে বললেন, এখানেই ভয় পেও না, তবু না ছাড়ে যদি আমার পাঁচ, আমি হই তার শ্রী চরণের দাস। এরপরও যদি আমায় না ছাড়ে, আমি তার চরণের দাস হয়ে যাই, তার কথায় উঠি আমি, বসি আমি। কিন্তু দেবতার ক্ষেত্রে তা নয়। যদি তুমি দেবতার আরাধনা করে সন্তুষ্ট করতে পারো, দেবতা তোমায় সকল কিছু দিয়ে দেবে। আর যদি তুমি অনিয়ম করো, তোমার নাতিপন্থী খন্তি দাকুরাল সেনিয়াতা সামুস গুতনি বংশানুক্রমে একজনের উপর একজনের মাঝে সেই প্রভাব পড়বেই পড়বে। এই যেন বুঝে করবে। আমি তরুণদেরকে বলছি, আমরা বর্তমানে ভ্রষ্ট হয়ে যাচ্ছি। এই কলির করাল কবলে পড়ে দুর্গা পূজা বলো, দোল পূর্ণিমা বলো, পূজা পার্বণ বলো, লোকনাথের পূজা বলো, গঙ্গা পূজা বলো, যত পূজাই বলো, আজকে ধেই করে হিন্দি গান ছাড়িয়ে নাচছি। এগুলো ভাবছো না কিছু হচ্ছে না, ভালোই তো চলছে। কিন্তু এইভাবে দিন যাবে না, সব সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমরা যা করছি আজকের লীলা থেকে বুঝবে, লীলার নাম ভগবান সাক্ষী। ভগবান উপর থেকে সব রেকর্ড করাচ্ছেন, একদিন সাক্ষী দেওয়া হবে। এখানে যদি মিথ্যে বলো না, আমি তো দুর্গা পূজায় মদ খেয়ে নাচি নাই, বলবেন ওই দেখ রেকর্ড আছে। নিষেধ করে কখনো মুক্ত হওয়া যাবে অপরাধ থেকে? ওই দেখ প্রজেক্টরে সব রেকর্ড করে রাখা হয়েছে, সাক্ষী দিবেন। আর সাক্ষী হচ্ছেন তুলসী সাক্ষী দেবী। তোমার জীবনে কয়েকদিন গীতা পাঠে তুমি গিয়েছো, তোমার মনে নাও থাকতে পারে। ভাগবত পাঠে গিয়েছো, তোমার মনে নাও থাকতে পারে। কয়েকদিন ঠাকুর করে গিয়ে সেবা দিয়েছো, তোমার মনে নাও থাকতে পারে। কিন্তু এই তুলসী সব কিছু মনে রাখছেন, তিনি সাক্ষী, তিনি দেবেন, ভগবানের কাছে সাক্ষী দেবেন। এজন্য বন্দনায় আমরা গাই,
যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারি বৃন্দাবনবাসী। মুরমনে অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। এই তুলসী আবেদন দেবেন আমাদেরকে, কয়েক ঘন্টার আগুনে চিতায় পুড়িয়ে ছাই করে আমাদেরকে রেখে আসবে। কেউ থাকবে সেদিন, এই তুলসী থাকবেন। মায়েরা, তোমাদের অঞ্চলে কেউ মারা গেলে কানের ফুল, স্বর্ণের, নাকের নুলক, হাতের বালা এগুলো কি সঙ্গে দিয়ে দেয়? দেয় না? কই কি সারা জীবনের ইনকাম দিয়ে হাতের বালা বানিয়েছো, দিয়ে দেয় না কেন? এই আমার বালা কেউ পড়বি না, দিয়ে দেয় না? আমি ভেবেছি আমাদের অঞ্চলেই খুলে রাখে, তোমাদের অঞ্চলেও খুলে রেখে দেয়। তোমরা লগে দেখো আমরা মিল আছে। আচ্ছা, মরার পরে আমাদের অঞ্চলে মরার সঙ্গে সঙ্গে চোখের মাঝে দুটো তুলসী দেয়। তোমাদের অঞ্চলে কি দুটো 500 টাকার নোট দেয়? তুলসী দেয়। আচ্ছা, মিল আছে। ভাবো, আমি অলংকার পড়তে নিষেধ করছি না, ভুল বুঝিও না। নাকের নুলক পড়ো, কানের দুল পড়ো, কোমরের বিছা পড়ো, যত পারো পড়ো, কিন্তু তার সঙ্গে তুলসীর মালাটাও পড়া উচিত কিনা? মরার সঙ্গে সঙ্গে তোমার নাকের নুলক খুলে রেখে দিচ্ছে, কানের দুল খুলে রেখে দিচ্ছে, হাতের বালা খুলে রেখে দিচ্ছে, চরণের নুপুর খুলে রেখে দিচ্ছে, টিকলি, কানপাশা, টানা সব রেখে দিচ্ছে, নেকলেস রেখে দিচ্ছে, সব রেখে দিচ্ছে। এই যে আমি টাইম দেখার জন্য ঘড়ি পড়েছি, এটাও খুলে রেখে দেবে। আমাকে একজনে গিফট করেছে 50,000 টাকা দামের ঘড়ি। এবার এত টাকা দামের ঘড়ি আমার এক ভক্ত গিফট করেছে। এবার এই ঘড়িকে আমায় সঙ্গে দিয়ে দেবে যে এত টাকা দামের ঘড়ি, এটাও খুলে রেখে দেবে, সব কিছু রেখে দেবে। কিন্তু তুলসীর মালাটা আমার সঙ্গে যাচ্ছে, আমার সঙ্গে যাচ্ছে তুলসীর মালা। অথচ যে মালা আমার সঙ্গে যাবে সেই মালা আমরা অনেকে ধারণ করছি না। অনুভব করো কথাটা, এটা কিন্তু হেসে উড়িয়ে দিলে হবে না। যে মালার সঙ্গে যাবে সেটা আমার গলে নেই। যাদের গলে আছে তাদের প্রণাম, যাদের নেই তারা অনুভব করো। তোমার সব অলংকার খুলে রেখে দিচ্ছে মরার সঙ্গে সঙ্গে। আমার নৌ পুলিশ দপ্তরে বাংলাদেশে একজন আছে অফিসার, উচ্চ পদে, আমার ভক্ত পাঠের। সে আমায় একদিন প্রশ্ন করেছে, প্রভুজি যদি গলে মালা থাকে তাহলে তো আমরা নির্ধারণ করতে পারি সনাতনী হিন্দু সে। হাতে শঙ্খ থাকলে আমরা নির্ধারণ করতে পারি সনাতনী হিন্দু। মুসলমান ছেলেদেরকেও নির্ধারণ করা যায়, কারণ তাদের মুসলমানি করানো থাকে। কিন্তু সনাতনী হিন্দু যাদের বিয়ে হয়ে নাই, অবিবাহিত নারী, গলায় মালাও নাই, সে হিন্দু না মুসলিম কিংবা অন্য ধর্মের, এটা কি করে নির্ধারণ করব? অনেক বেওয়ারিশ লাশ আমাদেরকে বলা হয়, কি করব? আমি যেহেতু হিন্দু অফিসার, আমার খুব কষ্ট লাগে যে এই ছেলেটা তো হিন্দু কিংবা মেয়েটা হিন্দু হতে পারে, কিন্তু এটার তো চিহ্নিত করার কোনো উপায় খুঁজে পাই না। তখন যখন মাটিতে পুঁতে দেয়া হয়, তখন আপনার পাঠে শুনেছি যজ্ঞে দেহটাকে আহুতি দিলে সকল দেহ দ্বারা পাপ করার প্রবণতা অগ্নি নষ্ট করে দেন। তাহলে সে যে এই কৃপা থেকে বঞ্চিত হলো, এটা আপনি একটু পাঠগুলোতে বলবেন। সনাতনী হিন্দু সবার কোলে যদি মালা থাকে, কেউ যদি মরেও যায় কোনোভাবে, অন্তত মানুষ বুঝবে এটা হিন্দুর লাশ। তুমি যে সনাতনী হিন্দু, তোমার একটা পরিচয় থাকা তো দরকার। কিসের হিন্দু তুমি? আর 10-এর 8ই মার্চ গুম হয়ে যায়, তার ডেড বডি ঝুলন্ত অবস্থায় চা বাগানে পাওয়া যায়, আমার আপন ভাই। তারপর তার পরিচয় নাই, বেওয়ারিশ লাশ বলে তাকে মাটি চাপা দেওয়া হয়ে যাবে। তারপরে এক স্বজনের মাধ্যমে পুলিশের কাছে ইনফর্ম গেল সে আমাদের আত্মীয়, তারপর এনে আমরা দাহ কার্য করেছি। কিন্তু যদি না জানতো তাকে তো মাটি চাপা দেওয়া হয়ে যেত। ভাবুন, একবার অনুভব করুন। অথচ কণ্ঠে মালা থাকলে সহজেই বোঝা যায় যে সে সনাতনী হিন্দু, সে আর্য সন্তান। মরার সঙ্গে সঙ্গে সকল কিছু খুলে নেওয়া হচ্ছে, কিন্তু কণ্ঠে তুলসীর মালাটা খোলা হচ্ছে না। কেউ যদি মারা যায়,
চরণটা বাড়ির দিকে থাকবে। যখন লাশটাকে শ্মশানে নিয়ে যাবে, এই কাকদ্বীপ শ্মশান ঘাট আছে তো, নিশ্চয়ই আছে, চরণটা থাকবে বাড়ির দিকে, আর মস্তকের দিকে একটা তুলসীর বান্ড মাথায় করে নিয়ে যাবে, আর কীর্তন করে করে যাবে সবাই, আর মাঝে মাঝে বলবে বলো হরি হরি বল। আচ্ছা বলুন তো, ধানের কই চিনেন? গরম বালির মাঝে ধান যখন ছাড়া হয় ফুটে ফুটে পড়ে, আমরা ফুটকই কই, তোমরা কি তা কও? ফুটকই, খই, ও খই, তাহলে মিল আছে। এই খই, ধানের খই ছিটিয়ে ছিটিয়ে দেয়া হয়, আর বলা হয় বলো হরি হরি বল। মঙ্গলজনক কাজে, বিবাহে, গুরু বৈষ্ণব আসলেও আমরা অনেক সময় দানের খই ছিটিয়ে দেই, এটা মঙ্গলের প্রতীক, অভিবাদনের প্রতীক। এই চরণের দিকে দানের কই ছিটিয়ে দিচ্ছে, আর মস্তকের দিকে তুলসীর ভাণ্ডটা হরিনাম করে করে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে বলছে বলো হরি হরি বল, হরি বল, বাকিরা বলছে। আচ্ছা বলুন, এই যে বলো হরি বলতে বলা হয়েছে, এটা কি মরা বেটাকে বলতে বলা হয়েছে? বলো হরি কে বলবে? হরিটা বলবে কে? মরা বেটা? এখানে একটা দর্শন আছে। এই লোকটা আমাদেরকে বুঝাচ্ছে, দেখে ভাই, সারা জীবন আমি যে ধন সম্পদ অর্থ সঞ্চয় করার জন্য ছুটে মরেছি, উপার্জনের জন্য আমি ছুটে মরেছি, চেয়ে দেখ একবার, আমি সব চরণের দিকে ওই যে খইগুলো ছড়িয়ে দিচ্ছে, ছিটিয়ে রেখে যাচ্ছি, কোনো কিছু আমি সঙ্গে নিয়ে যেতে পারছি না। ভাইরে, হে বন্ধুগণ, আমি এগুলো উপার্জনের জন্য জীবনে একটু শান্ত হয়ে বসে আমি হরি বলতে পারলাম না, হরি গুণ কীর্তন করতে পারলাম না, এগুলো উপার্জনের পিছনে আমি সারাটা জীবন ব্যয় করেছি। আজকে চেয়ে দেখ, আমার পায়ের দিকে চেয়ে দেখ, চরণের দিকে চেয়ে দেখ, আমার বাড়িঘর এই দিকে চেয়ে দেখ, আমি সব পিছনে ফেলে যাচ্ছি। হে বন্ধুগণ, আমার জীবনে হরি বলা তো হলো না। তাই তোমরা যারা আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, তোমরা এই ভুলটা করিও না। তাই তোমরা আজ বদন ভরে হরি বলো। এই জন্য বলা হচ্ছে বলো হরি হরি বল। এটা ওই যারা মরা বেটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে, তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে, তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে। তাই যাদের অলংকার আছে, অলংকার পরো, আমি না করছি না, সঙ্গে তুলসীর মালাটাও পরিধান করো। মনে রাখবে, কণ্ঠে যাদের তুলসীর মালা আছে, যমদূতেরা কোনোদিন তাদের দেহকে স্পর্শ করতে পারে না। ভগবান দায়িত্ব দিয়েছেন যমরাজকে, সেই যমরাজ বলছেন দূতদেরকে, যাদের কণ্ঠে মালা দেখবে ওরা আগুনের মতো, সাবধান, তাদের কাছে যেও না। এক প্যাচ কখনো তুলসীর মালা দেবে না, অমঙ্গল হবে। 3 প্যাচ দেওয়ার চেষ্টা করবে, না পারলে 2 প্যাচ লম্বা করে দাও, যদি রেস্ট্রিকশন থাকে অফিস আদালতে, কিন্তু কখনো 1 প্যাচ দেবে না। আর মনে রাখবে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ধর্ম নাহি হয়। কে আমায় কি বলবে? আমি হরিনাম করব, আমায় কে কি বলবে? আমি কণ্ঠে মালা দেব, আমায় কে কি বলবে? আমি তিলক দেব, আমায় কে কি বলবে? এই চিন্তা আমার করার দরকার নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মালা দেখে কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে, তাতেও তার মঙ্গল হয়ে গেল। অন্তত আমায় দেখে কেউ যদি হরিবল বলে টিটকারি মেরে, তাতেও তার মঙ্গল হয়ে গেল। আমায় দেখে যদি কেউ হরে কৃষ্ণ বলে টিটকারি মেরে, তাতেও তার মঙ্গল হয়ে গেল। রাধারানীকে সখীরা বলেছিলেন, তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কষ্ট পাস না, তুই ওদেরকে অভিশাপ দিতে পারিস না? রাধারানী বলছেন, আমি কষ্ট পাই না, আমি আরো আনন্দিত হই, ওদেরকে আশীর্বাদ করি প্রাণ ভরে, ওরা আমাকে আরো বলুক। যারা কোনোদিন কৃষ্ণ নামটা উচ্চারণ করে না আমার প্রাণনাথের, অন্তত আমায় দেখলেই বলে, দেখ দেখ দেখ, কৃষ্ণ কলঙ্কিনী যায়। এখানে কৃষ্ণ নামটা আছে, আর আমার প্রাণনাথ এত করুণাময়। কেউ যদি চলে বলে, সমালোচনা করেও কৃষ্ণ নাম উচ্চারণ করে, তার পর্বত সমান পাপকে তিনি মুহূর্তের মাঝেই বিনষ্ট করে দিয়ে দেন। তাহলে বিচলিত হওয়ার কিছু নাই, করে যাও। মনে রাখবে, আমরা যে কার্য করছি, গোপনে করি, লোকালয়ে করি,
যে জায়গাতেই করি না কেন উপর থেকে সব রেকর্ড হচ্ছে, সাক্ষী দেবেন ভগবান। এজন্যই লীলার নাম ভগবান সাক্ষী। এই লীলাটি সংগঠিত হয়েছিল 1955 সালে। কত সালে? 1955 সালে। এই লীলা সংগঠিত হওয়ার স্থান ভারতের উত্তরপ্রদেশ আলিগড়। কোথায়? উত্তরপ্রদেশের আলিগড়ে 1955 সালে এই লীলা সংগঠিত হয়েছিল। তার আগে একটা উদাহরণ দিয়ে লীলায় প্রবেশ করছি। এক গুরুদেব, তার নিকটে দুজন শিষ্য গেলেন, গিয়ে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব আপনি আমাদের দীক্ষা প্রদান করুন। যথার্থ সদ্গুরু যিনি, তিনি সবকিছু জানতে পারেন ভজনের প্রভাবে, অন্তর্যামী হন তিনি। তার কাছে কিছু লুকালেও ধরা পড়ে যাব আমি, তার কাছে আমি ছলনা করে পাশ কাটিয়ে গেলেও ধরা পড়ে যাব। গুরুদেব বলছেন, আমি তোমাদের দীক্ষা দেওয়ার আগে পরীক্ষা নিতে চাই। দুটো মিষ্টি দিলাম তোমাদেরকে দুজনকে, এমন এক জায়গায় গিয়ে এই দুটো মিষ্টি প্রসাদ রূপে পেয়ে আসবে যেন কেউ না দেখে। একজন শিষ্য মনে মনে ভাবছেন, এটা আবার কঠিন পরীক্ষা কি, যেখানে কেউ নাই, লুকালয় নাই, সেখানে গিয়েই খেয়ে আসবো। দুজন শিষ্যকে মিষ্টি দিয়ে পাঠানো হলো। একজন শিষ্য একটু দূরে গিয়ে কেউ নাই, পশু পাখি কীট পতঙ্গও নাই, ভালো করে দেখলো চারপাশটা, তারপরে মিষ্টিটা খেয়ে চলে আসলো। এসে বলছে, গুরুদেব আমি মিষ্টি খেয়ে চলে এসেছি, কেউ নেই। যে কেউ নেই? বলছে কোনো জনমানব নাই, পশু পাখি নাই, কীট পতঙ্গ নাই, ভালো করে আমি দেখেছি, কেউ নাই, আপনি আমায় ভিক্ষা দিন। আরেকজন শিষ্য সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা এসে বলছে, গুরুদেব এই নিন মিষ্টি প্রসাদ। আমি মিষ্টি প্রসাদ গ্রহণ করতে পারিনি, আমি যত জায়গায় গিয়েছি কেউ দেখছে না, সাক্ষী নাই, এমন কোন জায়গা খুঁজে পেলাম না। আমি সব জায়গাতেই একজন সাক্ষী আছেন আমি ভেবেছি, উপর থেকে তিনি সব কিছু দেখছেন, তিনি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। তাই আমি লুকালয় বিহীন কোনো জায়গা পেলাম না, আপনি আমায় ক্ষমা করুন। এই নিন মিষ্টি, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি কিনা জানি না, আপনি আমায় কৃপা করুন। গুরুদেব শিষ্যকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন, তুমি আমার প্রকৃত শিষ্য হওয়ার যোগ্য। তোমার মাঝে এই জ্ঞান জাগ্রত হয়ে গেছে। এই পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে ভগবান দৃষ্টি রাখেন না। উপর থেকে ভগবান সকল কিছু দেখছেন, তিনি সাক্ষী আছেন। আর তুমি লোকালয়ের বাইরে গিয়ে মিষ্টি খেয়ে এসেছো, বলছো কেউ দেখেননি, তোমার মাঝে এই জ্ঞান হয় নাই, উপর থেকে একজন সকল কিছু দেখছেন। আজকের এই অনুষ্ঠান থেকে যদি আমরা এই জ্ঞানটা নিয়ে যেতে পারি, তাহলে কোনো একটা খারাপ কার্য করতে গিয়ে আজকের পাঠটা আপনাদের মনে পড়বে যে ভগবান উপর থেকে দেখছেন। এই বাক্যটা মনে রাখলেও দেখবেন, আগে আমরা 100% যদি খারাপ কাজ করি, আমার বিশ্বাস 50% খারাপ কার্য করা আজকের পাঠের পর কমে যাবে, যদি আমরা হৃদয় মাঝে এই বাক্যটাকে লালন করে নিয়ে যেতে পারি। চলুন মূল প্রসঙ্গে ফিরে আসি। খুবই আকস্মিক সেই লীলা, খুবই আশ্চর্য, খুবই চমক ধরানো ঘটনা। আগে এই বিষয়ে ঘটনা ঘটেছে কিনা জানি না, অলৌকিক, তবে অবিশ্বাস্য নয়, এটা বাস্তব, স্বপ্ন নয়, এটা বাস্তবের নিগড়ে নিঠুল ভাবে গড়ে উঠেছে, সংশয়ের কোনো অবকাশ নাই। স্বয়ং ভগবান নিজ শরীরে এক ভক্তের অন্তরের উৎসাহিত প্রার্থনায় 1955 সালে উত্তরপ্রদেশের আলিগড়ে স্বয়ং কোর্টে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। ভগবান স্বয়ং এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য কোর্টে। এত চমৎকার ঘটনা ভক্তের করুণার তনাদে উত্তরপ্রদেশে আলিগড় শহর নিবাসী
গোপাল শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই দরিদ্র সে, ঈশ্বরের প্রতি তার প্রগাঢ় বিশ্বাস ছিল, নিগুড় প্রীতি ছিল তার। সেটিকে আঁকড়ে ধরে তিনি জীবন পরিচালনা করছেন। সংসারে স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা। তাহলে কতজন সদস্য হলো? তিনি, তার স্ত্রী, 2 পুত্র আর কন্যা। কজন হলো? 7 জন। ও 5 জন, আমি আবার অঙ্কে একটু কাঁচা। তাহলে 5 জন সদস্য। সৎ ব্রাহ্মণ তিনি, জীবনে কাউকে ঠকাননি, যদিও গরিব কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস প্রগাঢ়। সরল তিনি, সাদাসিধে তার জীবন। তবে তার একটা বিশেষ গুণ ছিল, তিনি খুব বন্ধু প্রীতি পরায়ণ, মানে বিশেষ করে বন্ধুদেরকে তিনি অনেক ভালোবাসতেন। আর সেই ভালোবাসাই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। গুরু মহারাজ সেদিন আলোচনা করে গিয়েছিলেন সুদামা, বিপ্র আর কৃষ্ণের বন্ধুত্বের লীলা, যে বন্ধুত্ব কেমন হওয়া প্রয়োজন। এই জড় জগতে আমরা যাদের সঙ্গে বন্ধুত্ব করি, একটু স্বার্থ যদি সরে যায়, স্বার্থ চরিতার্থ না হয়, বন্ধু পর্যন্ত বন্ধুকে হত্যা করতে কুণ্ঠিত হয় না। বহু দৃষ্টান্ত আছে, খবরের কাগজে ছাপা হয়, এক বন্ধু আরেক বন্ধুকে মেরে গুম করে দিয়েছে। বহু জায়গায় এমন দৃষ্টান্ত আছে। গোপাল শর্মা তিনিও খুব বন্ধু প্রীতিপরায়ণ। তার খুব অন্তরঙ্গ 4 জন বন্ধু ছিল। একজনের নাম কৃপাশঙ্কর শাস্ত্রী, একজনের নাম ডাক্তার ডাবেন্দ্র, গোবর্ধন লাল সদাগর আর পণ্ডিত কৃষ্ণ গোপাল দীক্ষিত। এই 4 জন তার বন্ধু। তার মধ্যে ওদের 4 জনের মাঝে আরো অন্তরঙ্গ। সবাই যে অন্তরঙ্গ তা তো নয়, 4 জন তার অন্তরঙ্গই, কিন্তু 4 জনের মাঝে একজন আরো বেশি অন্তরঙ্গ। সত্যিকারের হিতৈষী তিনি ভাবতেন। অত্যন্ত মনের যে গোপনীয় কথা, অত্যন্ত গোপনীয় যে কথাগুলো, সেগুলোও তিনি খুলে বলতেন। কখনো তিনি এই কথাগুলো বলতে ভয় পেতেন না। তার নাম কৃপাশঙ্কর শাস্ত্রী। তিনি শাস্ত্রে নিপুণ, তিনি পণ্ডিত। তার কাছে একটা কথা বললে ঠিক তিনি পরামর্শ পাবেন বলে তিনি বিশ্বাস করতেন। তাদেরকে তিনি সবসময় বলতেন, আমার কন্যার যখন বিবাহ হবে তোমরা আমাকে একটু সহায়তা করিও। 4 বন্ধু প্রতিশ্রুতি দিয়েছিলেন, মনে রাখবে জীবনে কথা তাকেই দেবে, কথা দেওয়ার সময় ভাববে তুমি যে কথা দিচ্ছ, কথা দিয়ে কথা রাখতে পারবে কিনা। কথা দিয়ে যারা কথার বরখেলাপ করে, কথা রাখতে পারে না, ভগবান তাদের কঠিন শাস্তি প্রদান করেন। এজন্য বাককে সরস্বতী বলা হয়েছে। বাক দেবী, কথার দেবী হচ্ছেন সরস্বতী। বাক প্রয়োগের আগে অনেকবার ভেবে নেবে যে তুমি বাক প্রয়োগ করছো। একবার যদি বাক মুখ থেকে বের হয়ে যায়, সেই বাককে আর ফিরিয়ে আনা যায় না। এই জন্য কুন্তী তিনি কথা না বুঝেই বলে ফেলেছিলেন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম, এই যে 5 পুত্র তার। অর্জুন এসে বললেন, মা আমরা দান ভিক্ষা পেয়েছি। কুন্তী ধ্যানে মগ্ন ছিলেন, তিনি একটিবারও জানতে চাইলেন না কি দান এনেছো বাবা। জিজ্ঞেস করা তো উচিত ছিল। তিনি বলে নিলেন, তোমরা যে দান ভিক্ষা পেয়েছ পঞ্চব্রাতা সমান ভাবে ভাগ করে নিয়ে যাও। আচ্ছা, কি হলো মহাভারতের অবস্থাটা? একটা কথার কারণে চেষ্টা করেছিলেন কুন্তী ফিরিয়ে নিতে। যুধিষ্ঠির বললেন, মা কথা একবার মুখ থেকে বের হয়ে গিয়েছে, তুমি পাঞ্চালীকে পঞ্চব্রাতার মাঝে ভাগ করে দিয়েছ। এবার কি করে তাকে অন্য দৃষ্টিতে দর্শন করা যেতে পারে? মনে রাখবে, ভগবান কৃষ্ণ কিন্তু দ্রৌপদীর পঞ্চস্বামীর সঙ্গে বিবাহটাকে একেবারে সম্পূর্ণরূপে সমর্থন করেন নাই। এটা আপাদ ধর্ম বলে গণ্য, মনে রাখবে কথাটা। এবং দ্রৌপদী সঙ্গে পঞ্চব্রাতার সম্পর্কটা
জড় জগতের কোনো সাধারণ মানুষের সম্পর্ক ছিল না। দ্রৌপদীর জন্মটা অগ্নি থেকে। কিছু মূর্খ লোকেরা বলবে ৫ জনের সংসার করে সতী কি করে দ্রৌপদী? সে সাধারণ কোনো নারী না। পূর্ব জন্মে মহাদেবের কাছে 5 বার একই বর চেয়েছিল সে, যার কারণে এই কার্য হয়েছে। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক তাকে লীলার। মহাদেব আবির্ভূত হওয়ার পর দ্রৌপদী 5 বার একই প্রার্থনা করলেন, পঞ্চগুণে গুণান্বিত, পৃথিবীর সব গুণে গুণান্বিত এমন বর আমি চাই। কি চাও? 5 বারই একই বাক্য বললেন। একজনের মাঝে কি জগতের সব গুণ পাওয়া যায়? কোন মানুষ আছে একেবারে পারফেক্ট? না। এই জন্য দ্রৌপদীর জীবনে পঞ্চস্বামী আসলো। এটা শিবের বরদান ছিল পূর্বজন্মে। আর স্বয়ং ভগবান বললেন, আমি এই বিবাহকে সমর্থন করে জগতে সব নারীর মনে কষ্ট দিতে চাই না। এটা আপাদ ধর্ম, এটা ধর্ম নয়। আপদ কালে যে ধর্মের আবির্ভূত হয়, যে ধর্ম প্রতিপালন করলে জগতের কল্যাণ বলে গণ্য হয়, সবার কল্যাণের কথা চিন্তা করে অধর্মও যদি কেউ করে সেটাও ধর্ম বলে গণ্য হয়। এটা সব ক্ষেত্রে নয়। ওই পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, আজ যদি যুধিষ্ঠির বিয়ে করতেন দ্রৌপদীকে, বাকি 4 ভাইকে সন্ন্যাস নিতে হতো। আরেকজন যদি বিয়ে করতেন, অর্জুন যদি বিয়ে করতেন, সবাইকে সন্ন্যাস নিতে হতো। যুধিষ্ঠির সন্ন্যাস নিলেন, অর্জুন নকুল সহদেব যদি সন্ন্যাস নিতেন, ভীম যদি দ্রৌপদীকে বিয়ে করতেন, তাহলে ভীম রাজা হতে পারতেন না, কারণ জ্যেষ্ঠ ভাইটাই রাজা হওয়ার যোগ্য। তাহলে রাজা ভীম কখনো হতে পারতেন না। এগুলো বুঝতে হবে, বুঝার বিষয় আছে। কিংবা ভীম যদি না নিতেন, অর্জুন যদি বিয়ে করতেন, অর্জুনও রাজা হতে পারতেন না, কারণ দুর্যোধন থেকে অর্জুন কনিষ্ঠ। জগতের প্রজাদের চিন্তা করে দ্রৌপদী নিজেকে জলাঞ্জলি দিয়েছিলেন জগতের কল্যাণে। 1 বছর অন্তর অন্তর অগ্নির মাঝে তিনি নিজেকে প্রবেশ করিয়ে সাধনা করতেন। এগুলো না জেনে আমরা অনেক সময় ভুল করি, জানি না তো, বুঝি না তো এই বিষয়গুলো। কেমন? তাহলে কথা যখন বের হবে মুখ থেকে, কথা বের হওয়ার সময় বুঝতে হবে। আজকে বিনা কারণে যেখানে কথা বলা প্রয়োজন না সেখানে কথা প্রয়োগ করে কত লোক যে অপমানিত হয়েছে। ভাবুন তো একবার, মনে মনে চিন্তা করুন, যারা এসেছি, জীবনে এমন ঘটনা কি ঘটেছে যে এমন একটা কথা আপনি আমি বলে ফেলেছি, পরক্ষণে ভাবলাম এই কথাটা যদি না বলতাম ভালোই হতো। হয়েছে কি কারো জীবনে এমন? হয় নাই? কারো হয় নাই? হয়েছে। যে কেন এই কথাটা বললাম, যদি এই সময় না বলতাম ভালোই ছিল। 3টা বাক্য আজকে ভালো করে হৃদয় মাঝে লালন করে নিয়ে যান, তাহলে ভবিষ্যতে এরকম পরিস্থিতি হবে না। এমন জায়গায় গিয়ে বসবে না যেন উঠতে হয়। চেয়ার আছে, গিয়েই চেয়ারটায় বসে গেলে, এবার গুরুজন আসলো, আমাকে উঠে তাকে বসতে দিতে হলো। এর থেকে লজ্জা আছে? নিচে বসো, যেন তোমাকে সম্মানের সঙ্গে নিয়ে গিয়ে চেয়ারটায় বসায়। প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতে। ওই কাশীতে যখন স্মার্ত সন্ন্যাসীরা মহাপ্রভুকে নিমন্ত্রণ দিলেন অপমান করার উদ্দেশ্যে, তখন সব জায়গায় আসন রাখা হলো, বড় বড় আসন। মহাপ্রভু গিয়ে মাটিতে নিচের মাঝে বসে গেলেন। সবাই অবাক হয়ে গেছে সন্ন্যাসীরা। প্রভু বললেন, আমি হীন পতিত পামর, এই আসনে বসার যোগ্যতা আমার নাই, আমি শাস্ত্র জ্ঞানহীন। ভাবা যায়? মহাপ্রভু স্বয়ং ভগবান বলছেন। সবাই তখন জোর করে লজ্জা পেয়ে আসন থেকে দাঁড়িয়ে মহাপ্রভুকে হাতে ধরে এনে সবচেয়ে শ্রেষ্ঠ আসনটায় বসিয়ে দিলেন। আমার প্রভু সম্মান কমেছে না আরো বেড়েছে? কমেছে না বেড়েছে?